অত্যাচার কৃতি সন্তান, রূপগঞ্জের কৃতি সন্তান, আমার প্রিয় ছাত্র ও মাওলানা শরীফপুরি হুজুরের সুনামধন্য সাগরের কারি মোহাম্মদ সোহেব আহমদ শরীফপুরি, কারি সোহেব আহমদ শরীফপুরি বান্টি হযরতকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম আমি ঘুমিয়ে পড়েছি
ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা মোদের ঈমান লুটিয়ে নিল। দেখি নাই খেয়াল করে, কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না। কোন মানুষের মুখে ইমান ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বলে শয়তানি বোঝা? কে দিল রে তোর মুখে হাসি, এত যত্নের কথা? কেমনে রে তুই বুঝতে পারিস? তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে। কেঁদে বলবে বা ওরে তবু মানুষ নির্দয় হয়ে দেবে রে, তুলে মাটির চাপ। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব মাওলার কাছে হাসর বেলা? দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। কে দিল রে ফুল বাগানে রং বেরঙের ফুল? সে যে অন্য কেহ নয় যে ধরায়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন পারেন, কালেমার জিকিরের সাথে কারো কোনো দুশমনি আছে? কালেমা তৈবার জিকির করলে কি কেউ ধরে নিয়ে দেবো? ধরলে আমারই ধরবো। আপনারা আল্লাহ পাকের জিকির কলবে আঘাত দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-3 মিনিট একটু মাওলা পাকের জিকির করবে, চেহারায় নূর আসার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার
জন্য 2-3 মিনিট মাওলা পাকের জিকির করেন। আল্লাহ 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 আমি দেখছিস কি লা ইলাহা ইল্লাল্লাহ ফোন দিয়ে আব্বুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফোন দিয়ে আইতো কো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মার্কাজুন নূর তাফজিউল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৭ম মাহফিল। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। বলে জোরে বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে কিছু সময় কথা বলার জন্য আমাকে এই নগণ্যকে এই মাহফিলে বসাই দিয়েছেন এবং আপনারা সুস্থ থেকে আসছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলে থাকার সুযোগ করে দেন, ওই বান্দারা যেন বেশি বেশি বলে আলহামদুলিল্লাহ। কারণ একটা আলহামদুলিল্লাহ পারে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমি আলোচনা লম্বা করবো না, ভূমিকা লম্বা করবো না, আমি শর্টকাটে বলে দেবো। আপনারা কিছু কথা শুনবেন এবং শ্রবণ করবেন, খুব খেয়াল করবেন, এই দেশে নজর দিবেন না, তাহলে আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল তাহরিম থেকে 6 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ বলেন, ও ইমানদার বান্দাবান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের অধীনে তোমাদের পরিবারকে বাঁচাও, বউ বিবিদেরকে বাঁচাও, মাকে বাঁচাও, বাবাকে বাঁচাও। এই নির্দেশটা কার? আল্লাহ। খুব খেয়াল করবেন, আল্লাহ বলছেন, ও ঈমানওয়ালা বান্দারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা তাদেরকে বাঁচাও। এখন আপনার সরকার হয়েছে, রাষ্ট্রদল হয়েছে, ভালো কথা। আপনি নিজে আমল করলেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, নেক আমল করলেন, বারবার তাবলীগ করলেন, হজ করলেন, কিন্তু আপনার পরিবারকে আপনি এই সম্বন্ধে ধারণা দিলেন না, আপনার জনগণকে আপনার জাহান্নাম থেকে বাঁচাইলেন না, তাদেরকে আমলের ব্যাপারে কথা বললেন না, আপনি কিন্তু দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেন নাই। এখন বলতে পারেন, হুজুর আমি তো সরকার না। ঠিক আছে, আপনি সরকার না, আপনি তো পরিবারের একজন কর্তা, ঠিক কিনা? আপনি তো পরিবারের একজন কর্তা। ও আপনার সংসারের বড় ছেলে বা আপনার সংসারের মা, বাবা বা ইত্যাদি, যদি কর্তাই হয়ে থাকেন, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, বেশি বেশি আমল করলেন, তাবলীগ করলেন, হজ করলেন, কিন্তু আপনি আপনার অধীনস্থদেরকে, পরিবারকে এই সম্বন্ধে বুঝাইলেন না, কবরের ব্যাপার তাদেরকে বুঝাইলেন না, আপনার দায়িত্ব সঠিক হিসেবে পালন করতে পারেন নাই। এই ব্যাপারে আল্লাহর কাজ করে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ কাল কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে জবাব নেবেন, দায়িত্বের ব্যাপারে জবাব দিতে নেবেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কর্তা হই নেই, বাবা হোটেলে খাই, রাত 12টা ঘুমাই, দিন 12টায় উঠি, সারাদিন খাওয়া সারা চালাই, আমি তো আর কর্তা হইনি। কে বলছে আপনি কর্তা হন নাই? ঠিক আছে, কর্তা হন নাই, কিন্তু আপনার অধীনে আল্লাহ হাত দিছে কিনা? দিছে। হাত আমার অধীনে কিনা? অধীনে। পা আমার অধীনে কিনা? অধীনে। এখন এই হাত আর পা যদি আপনি ভালো কাজে না লাগায় খারাপ কাজে লাগান,
আপনি কি দায়িত্ব সঠিক হিসেবে পালন করেন না। এই ব্যাপারে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। খুব হেদায়েতি কথা বলতেছি, খুব খেয়াল করবেন। হেদায়েত তো কারো দান না রে বন্ধু, দিলের কান লাগাইয়া শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ভাইরা, বাবারা আমার, বাবাজি, মানুষগুলার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে পাঠিয়ে দিলেন। এই মানুষগুলি খারাপ হইতে হইতে কেউ বাবার কালি আল্লাহর আইন মানা বাদ দিয়া, আল্লাহর আইন কানুন মানা বাদ দিয়া, বন্ধুরে মানুষগুলি কেউ বাবার কালী, কেউ বাবার দুর্গা, কেউ বাবার মহাদেব, কেউ বাবার টঙ্গী, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার রঙ্গু, কেউ বাবার সঙ্গু, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার ধানের পূজা। মানুষ যখন গোমরা পথে হয়ে গেল, তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র করার জন্য, বেঈমান মানুষগুলোকে আল্লাহ করার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দিলেন। বলেন কয়টা? দুইটা। এক নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, পবিত্র কুরআনুল কারীম আমার আল্লাহ আল্লাহর নবীর উপরে 30 পারা কুরআনুল কারীম আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। হেদায়েতের কথা বলতেছি। কোন কথার মধ্যে আমি ছিলাম? হেদায়েতের কথার মধ্যে। হেদায়েত তো কোনো মানুষের দান নয়, আল্লাহ নিজেই আল্লাহ নবীরে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, ওগো নবীজি, এই হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই হেদায়েত আপনি নবীও কিন্তু এই হেদায়েতের মালিক না। ওগো নবীজি, আপনি যতই চান আবু জাহেলকে হেদায়েত করাইবেন, আপনি তার দিনের দাওয়াত দিবেন, কিন্তু গো নবীজি আমি আল্লাহ এই আবু জাহেলের মধ্যে হেদায়েত রাখি নাই। আপনি রাসূল এই আবু জাহেলকে দিনের দাওয়াত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ এই আবু জাহেলের মধ্যে হেদায়েত রাখি নাই। ওগো নবীজি, আপনি যতই চান আবু তালেবকে হেদায়েত করাইবেন, কিন্তু আবু তালেব আমি আল্লাহ আবু তালেবের মধ্যে হেদায়েত রাখি নাই, তথা আপনি তারে হেদায়েত করাইতে পারবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ চাইছি খাদ্দাবের সন্তান হযরত ওমরকে, আমি আল্লাহ চাইছি তারে হেদায়েত দেব। আমি আল্লাহ হযরত খাত্তাবের সন্তান হযরত ওমরকে হেদায়েত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাও কেমন হেদায়েত?
দেখলে বাঘ আর হরিণ এক গাড়ি পানি খায়, যেরকম সুবহানাল্লাহ। কিছু দুষ্ট বাঘ আছে না, বাঘে ভাবতেছে মনে মনে আমি একটা হরিণ খাবো। তো বাঘ খেয়াল করে দেখতেছে, খুব খেয়াল করে আমার কথা বলে দিচ্ছে, নজর দেবেন না, আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন, আমার দিকে তাকান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে। মানুষ দুইজন হোক কোনো সমস্যা নাই, উম্মতের আলেমদের মাকসাদ হইল মানুষ লক্ষ লক্ষ হওয়া না, হাজার হাজার হওয়া না। একটা মানুষ যদি কোনো কথায় হেদায়েত পেয়ে যায়, এটাই নাজাতের জন্য কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ কেমন হেদায়েত দিচ্ছেন খুব খেয়াল করবেন। বাঘে ভাবতেছে আমি একটা হরিণ খাবো, হরিণ। বাঘে নজর করে দেখতেছে আমি হরিণ খাওয়ালে জঙ্গলে যাবো কে, হরিণ তো আমার পাশে পুকুরে আছে, আমি তার ধর্মুখ খাপ করে তারা খাইয়ে ফেলবো। তো বাঘ হরিণকে ধরার জন্য অ্যাটেনশন ঠিক করতেছে। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বের হয়েছেন। তো বাঘের কানের মধ্যে হযরত ওমরের আওয়াজের, হযরত ওমরের হাঁটার আওয়াজ বাঘের কানের মধ্যে বাঘে শুনতেছে আমি ওমর, আমি ওমর, আমি ওমর। এইটা দেখা হযরত ওমরকে বাঘ দেখা এখন পজিশন পাল্টায় ফেলছে। এখন এরকম একটা ভাব ধরছে যে আমি হরিণকে খাইতে পারিনি, মানে হযরত ওমরকে দেখানোর জন্য বুঝাইতেছে আমি হরিণকে খাইতে আসি না, আমি হরিণের জন্য স্থগিতের ফল করতেছে। সুবহানাল্লাহ। যে হযরত ওমরকে বাঘ ওড়ায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এটার জন্যই হেদায়েতের কথা বলতেছি। একটা ফুটা চোখের পানি দেখেন পরে কিনা, আরে চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, জামা দিয়া মুছবেন না। বলতে পারেন হুজুর এই চোখের পানির কেমন দাম, কেন জামা দিয়ে টিস্যু দিয়া মুছবো না? আরে গোলা কান্দাই, আরে গোলা কান্দানের বাইরা গো, আরে আমার পর্দার আলের মা বোনেরা গো, গভীর মনোযোগী হয়ে শুনবেন। একটা পুরা চোখের পানি দেখেন পরে চোখের পানির কেমন দাম।